আমি ওই মায়ের এমনি ধরায়া ছড়ায়া ধরার দরকার কি? আমার মতো অন্যান্য কাপল ব্লগারের মতো অশ্লীল করে গেঞ্জি ভরে এমন এমন ঢোলাঢুলি করে করে নাই। আমার কাপল ব্লগার তোমার কই নাই কত। বিষয়টা হচ্ছে আমি বলি আপনাকে, হ্যাঁ ভাই ওটা ভেঙে দেবো না, বলছি এক জায়গায় একটা ইন্টারভিউ বিষয়টা হিসেবে আমি বলি বলি। কারণ আমি এখন দেখতেছি যে ইতিমধ্যে দেখছেন যে আমার অনেক শর্ট ফিল্ম অনেক মেয়েদের সাথে আছে এবং আমার বোনের সাথেও আছে, দেখতে পাচ্ছেন। তো আমার বউ এগুলো পছন্দ করে না, কোনো মেয়ে পছন্দ করবে না যে ওর সাথে তুমি ভিডিওর কাজ করো। কারণ আমার বাকি যদি টাকা ইনকামের সোর্স থাকে তাহলে 90% হচ্ছে আমার ফেসবুক এবং 10% হচ্ছে আমার সেলুন, তাই না? এটাতে তো পোষাবে না। দ্যাটস আমি থিঙ্কিং করলাম যে না, মানে শুধু ঘরের ভিতরে অশান্তি করে দরকার নেই, বউর সাথে টুকটাক ব্লগ করি একটু, আর মেয়ের সাথে কেন ইয়ে করবো। তারপর ইতিমধ্যে আমি তোমার সাথে ভিডিও করা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি ওই মায়ের এমনি ধরায়া ধরার দরকার কি? এবং শর্ট ফিল্ম আমি তোমার ভালোবাসি বউরে কই না, সমস্যা কি? আমার মতো অন্যান্য কাপল ব্লগারের মতো অশ্লীল করে গেঞ্জি ভরে এমন এমন ঢোলাঢুলি করে নাই। আমার কাপল ব্লগার তোমার কই নাই কত। তুমি তো কাপল ব্লগার না, না তুমি তো কাপল ব্লগার না, এটা হচ্ছে আর্টিস্ট, কন্টেন্ট ক্রিয়েটর। আগে তাহলে আপনারা শয়তান ছিলেন, এখন টুপি করছেন কিছু না এমন কিছু না, কারণ কি আমি এখন আমার ওয়াইফের সাথে ভিডিও করি, এখন ইতিমধ্যে কিন্তু কমিয়ে দিচ্ছি, কারণ আমার একটা চিন্তা আছে যে না আসলে বউ দিয়ে কিন্তু এরকম ভিডিও করা ঠিক না। ইনশাল্লাহ ভালো কিছু দেখবেন এবং আপনার সেই যেই জিনিসটা আমি করবো আপনার দেখে খুশি হবে। আমি বলতেছি কেন বউ নিয়ে ভিডিও বানাচ্ছি সেই বিষয়টা আমি বলবো আমি সাংবাদিক ভাইদের কাছে, এবং আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না, সংক্ষেপে বুঝে নেন আমি ইতিমধ্যে কিছু একটা করবো।